তো ফাইনালি বাদশার বউকে আমি এনে হাজির করেছি। অনেকদিন দেখো, আজকে যাব বীরনগর হাটে। আমি কলোনিতে এসে গেছি, এসে আগে পর্দাগুলো ঠিক করে নিই। আজকে বাদশার বউ আনবো, বউ আনবো, বউ আনবো। দেখি যাই তো আগে। আর এই যে লাভবার দুটোকে আমি দিয়ে আসবো। না দেয় ডিম, না দেয় ওদেরকে ডিম দিতে। সবার পায়ে কেটে মেটে খুতো বানিয়ে রাখলো। খুলে দিই। আসো 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 আসো, ধরবো লাভবার দুটোকে, ধরবো। বাদশা কই? বাদশা, 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 তোমার জন্য বউ আনবো, বউ আনবো। কি মজা, কি একটু খুলে দাও তো পাখি। ধরো 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 ধরো, কামড় দিয়ে ধরো। পারে না। তো এই হয়ে গেল ধরা আমার। হ্যাঁ, এবার নিয়ে যাব। দেখো, ভেবেছিলাম যে হাটে যাব, কিন্তু যা হলো না। আবার সেই লাভবার্ড ফিরিয়ে এনেছি। মানে এখন ছেড়ে দেবো আবার। এখানে আছে, কেন যাওয়া হবে না বলছি, দাঁড়াও। এখানে আছে হচ্ছে পায়রাদের জন্য কিছু খাবার, চাল, আর আছে হচ্ছে আমার কোয়েল পাখির জন্য কিছু ভাত। তো ওদের চালটা এখানে ওপেনলি থাক, খেলে খাবে, নাহলে ছিটিয়ে দেবো পরে। আগে কোয়েল পাখিদের ভাত দিয়ে আসি, আর আমার লাভবার দুটোকে ছেড়ে দিই কলোনিতে। বেচারারা ভয় পাইছে। আর কেন যাওয়া হলো না সেটা জানাচ্ছি, দাঁড়াও। ওই আমি নিচেই দিই ভাতগুলো, বুঝেছো? সুন্দর ঝরঝরা ভাত আছে। আর এদেরকে চেনটা খুলে ছেড়ে দেবো। এই ইঁদুরটার জন্য না যত সমস্যা। ইঁদুরটাকে যতদিন না আমি শেষ করতে পারছি, ততদিন আমার কলোনিতে খুলতেও পারছি না গো। শান্তি ফিরবে না। আমার বাজিগরগুলো ডিমটা এত সুন্দর ডিম করছিল, জানো না? একের পর এক ব্যাচ দিয়েই যাচ্ছিল। এই তো বেরিয়ে গেল, যা। কিন্তু হঠাৎ দেখো ইঁদুরটার জন্য সব চমকে গিয়ে আর কিচ্ছু দিচ্ছে না। এইখানটা দেখো রয়েছে আমাদের কালুয়া আর লক্কার ডিম। বাচ্চাগুলো হাফ লক্কা হয়, কারণ ওর বাবা এই যে কালুয়া দেশি পারে না। এই যে কালদমের বেবিটা দেখো অলরেডি কত বড় হয়ে গেছে।
অনেকটা বড় হয়ে গেছে, খুব সুন্দর কিউট হয়েছে দেখতে। একা তো, সবটা ওর মা বাবা উজাড় করে খাওয়ায় ভালোবাসার চোটে, সুন্দর হয়েছে। এই হ্যাঁ, এই যে বাচ্চাকে দেখে মনে পড়লো, বাচ্চার জন্য বউ আনার কথা ছিল, আজকে হাটে যাব বলে সব রেডিও করেছি। হঠাৎ একটা ভাই আসলো, বললো কি বৌদি তুমি যে লক্কা খুঁজছিলে, আমি কিন্তু আজ থেকে না, তোমরা বলছো যে দিদি ভাই কিপটে, লক্কা কেনে না, ফিমেল এনে দেয় না, বউ এনে দেয় না, আমি কিন্তু খোঁজ লাগিয়েই রয়েছি। একটা ভালো বউ পেতে খুঁজতে তো হবে, একটা ভালো পাখি আনতে তার নানান দিক দেখতে হয়, শুধু আনলে তো হয় না। খোঁজ লাগিয়েছিলাম অনেকদিন ধরে। তারপর এই যে আজকে বেরোবো, তখন দেখি ছেলেটা এসছে। হ্যাঁ, একটা ভাইকে বলেছিলাম, সেই এসে বললো বৌদি তোমার লক্কার খোঁজ পেয়েছি, একদম ফিমেল আছে একা, মেলটা নেই, যার জন্য ও বিক্রি করে দেবে, মেল নেই বলে। একদম অ্যাডাল্ট, ডিম করবে, আসলেই ডিম করবে জোড়া নিয়ে। তো তার জন্য আমার মেন উদ্দেশ্য ছিল যে, দাঁড়াও ওই লাঠিটা উঠিয়ে দিই, এটা ওই ধরার সময় নামিয়েছিলাম, বাদশার জন্য বউ আনা। এখন সেই উদ্দেশ্য যখন পূরণই হয়ে গেছে, এটা তো এখানে ছিল না, এটা ছিল ওপরে, উদ্দেশ্য যখন পূরণ হয়েই গেল, তাহলে আর গিয়ে এত রোদের মধ্যে, আজকে জানো না প্রচুর গরম। আমার বর বললো যে এত গরমের মধ্যে যেতে চাইছো যাও, কিন্তু অসুস্থ হয়ে যেও না যেন। তারপরে সেই জন্য আর গেলাম না। এই একটু বাদেই আমি লক্কা টানতে যাব, আর ওই যার কাছ থেকে আনবো ওর ফার্মটাও একটু ভিজিট করে দেখিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? তো চলো, কালো এখানে ডিমে তাই বসেছে। মুরগিগুলো বিক্রি করে একটু মনটা খারাপ হয়েছিল, কিন্তু কি বলতো, তারপরে আবার মনটা ভালো হয়ে গেল, কারণ এই যে পায়রার ডিমগুলো আর বাচ্চা নিয়ে কম টেনশনে থাকতাম, খুব টেনশনে থাকতাম যে মুরগিগুলো হয়তো এই উঠে গেছে, উঠে হয়তো মেরে ফেলছে, খুব টেনশন করতাম। তা এখন সেই টেনশনটা আর নেই, বাইরে গেছে। নে চল তাহলে উঠি, এনে একটু ভিডিও করিস তো, যাইতেছি। ধর এমনি ধর। ডিম বাচ্চা করবো তো? হ্যাঁ, একদম সব ঠিকঠাক, তাই না? ভুল ভাল নিশ্চয়ই দিবা না তুমি আমাকে, বাড়ির পাড়ার মানুষ।